নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো অবশেষে আমাদের যে ভেরুদাদা নামে যে পরিচিত পেয়েছে আর কি আমাদের ওয়াইটি জগতে, তো সে হচ্ছে সুয়ের হাজবেন্ড। সে কিন্তু চলে এলো ক্যামেরার সামনে তার মুখ খুলতে। তো সে কি বলল সুয়ের হাজবেন্ড ক্যামেরার সামনে? সে মোটামুটিভাবে মানে বলা যেতে পারে অনেক কষ্ট করে 4 মিনিটের একটু বেশি সময় একটা ভিডিও সে করেছে। তো খুব আশ্চর্য লাগলো যে চ্যানেল থেকে তার বউ মানে সু যে আর নাকি তার থেকে আলাদা থাকছে, এই জাস্ট একদিন আগেও বোধহয় সেই চ্যানেল থেকে শর্টস ছেড়েছে, সেই চ্যানেলেই তার হাজবেন্ড যারা নাকি আলাদা থাকছে সেই সব একটা ভিডিও ছাড়লো। ঠিক বোঝা গেল না ব্যাপারটা, মানে এরা কি এটা ইচ্ছাকৃতভাবে করছে নাকি এতটাই বোকা, কোনটা? মানে নাটক যে করছে সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি হলো, মানে কি করলো এটা? কারণ আজকে যদি আপনারা দেখেন গোড়ামুখী সুয়ের ব্লগে কিন্তু সেরকম ভিউজ আসেনি যেটা অন্যান্য দিন আসে। তো ভিউজ যেই ডাউন হয়ে গেছে অমনি হাজব্যান্ডকে ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছে যে তুমি কিছু বলো। হ্যাঁ, হাজব্যান্ড বলছে যে আমাদের সম্পর্ক অনেক দিন ধরেই খুব খারাপ যাচ্ছিল। আচ্ছা আপনারা বলুন তো বন্ধুরা, আপনারা কি সত্যি ওদের দেখে মনে হয়েছিল, সেটা দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া বলুন, সেখানে প্রতিটা মুহূর্তে, যে সত্যি ওদের সম্পর্ক খারাপ ছিল, নাকি এটা পুরোটাই নাটক? এবং এদের ভিউজের এতটাই নেশা হয়ে গেছে যে অন্যান্য দিনের মতো আজকে যখন ব্লগ ভিডিওতে সেই ভিউজটা আসেনি, তো হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছেন নাটক করতে। ছি ছি ছি, জাস্ট ছি। মানে যে হাজবেন্ড ধরুন যথেষ্ট ভদ্র নিপাট ভদ্র একজন মানুষ নামে পরিচিত, আমি এ কথা বলবো না যে তিনি একদম সম্পূর্ণরূপে নির্দোষ, কারণ তিনি তার স্ত্রীর এই অসভ্যতামিগুলোকে কি করে যে সাপোর্ট করছেন সেটাই বোঝা যাচ্ছে না। আমি অনুরোধ করব আপনাদের সকলকে, প্লিজ এই গোড়ামুখী সুকে ভিডিওয় ভিউজ দেওয়া বন্ধ করুন, তাকে আনসাবস্ক্রাইব করুন, এবং যারা একে নিয়ে ভিডিও বানাচ্ছেন তারাও বন্ধ করুন। কারণ এই জিনিসটা অবশ্যই বুঝবেন, আমি কিন্তু দুদিন ধরে যেমন ওকে নিয়ে কোনো ভিডিও করিনি, তার কারণটা হচ্ছে আমরা যত এই গোড়ামুখী সুকে ইম্পর্টেন্স দেব ততই কিন্তু ওর চ্যানেলটা গ্রো করবে এবং এই ধরনের ভিডিও সে বারংবার বানাবে। আজকে এই যে সেই নাটকটা করেছে না, শুধুমাত্র এই কারণে করেছে যাতে তার কন্ট্রোভার্সি চ্যানেলটা সে অতটা ভিডিও না দিয়েও ব্লগ চ্যানেলটাকে সে দাঁড় করাতে পারে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এতে তাকে পুরোপুরিভাবে সাহায্য করছে তার বাড়ির লোক, পুরোপুরিভাবে সাহায্য করছে তার বাড়ির লোক। এবং এক্ষেত্রে যে এই যে ভেরুদাদা বলুন বা সুয়ের হাজব্যান্ড বলুন, সে বলছে আমি আমার বাড়ি থেকে অফিস যাচ্ছি এবং সেখান থেকে ফিরছি, মানে আমি কাজে যাচ্ছি এবং সেখানে ফিরছি। এটা ভুলে গেলে চলবে না যে যেখানে সু আছে মানে হাবড়াতে, সেখানে কিন্তু স্টেশনের কাছাকাছি আছে এবং সেখানে নেমে কিন্তু সেই স্ত্রীর সঙ্গে দেখা করেই আসছে বা হয়তো থেকেও আসছে মাঝে মাঝে। তো কথা হচ্ছে যে এই যে নটঙ্কিটা চলছে, যেটা আজকে হাজব্যান্ড বলে বসে গেল এবং সেখানে সে 4 মিনিটের একটুখানি জাস্ট বেশি ভিডিওটি করেছে, কারণ সে যেটা মানে বোঝা গেল যে যখন ভিডিওটা সে করছে সে রীতিমতো হাতে হাত ঘষছে, নখে নখ ঘষছে, কারণ সে যে সেটা মিথ্যা বলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। তাহলে এরপরও কি যারা আপনারা সুকে বা গোড়ামুখীকে সাপোর্ট করছেন, তাকে এনকারেজ করছেন যে তুমি একলা এগিয়ে যাও, আপনারা তো বুঝতে পারছেন যে পুরোপুরি এটা একটা প্ল্যান স্ক্রিপ্টেড নাটক হচ্ছে, নটঙ্কি হচ্ছে, আর কিছু না। প্লিজ আপনারা এই ভিডিওতে ভিউজ দেওয়া বন্ধ করুন, আর একে নিয়ে যারা ভিডিও করছেন তারাও বন্ধ করুন, কারণ একে নিয়ে ভিডিও করা বন্ধ না করলে কিন্তু এর ভিউজটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে এবং অসভ্যতামিগুলোকে সে আরও বেশি করে সে মানে জাগিয়ে তুলবে, যাকে বলে একদম ছড়িয়ে দিচ্ছে অসভ্যতামিগুলোকে। আজকে সে যে কীরকম নিচু জগতের মহিলা সেটা তো সত্যিই প্রকাশ পেয়ে গেছে, অনেক কিছু বোঝা গেছে। এবং সে নিজেকে বদনাম করার জন্য বাড়িতে মদের বোতল পর্যন্ত এনে রেখেছে এবং যাচ্ছে তাই শুরু করেছে অসভ্যতামি। তাহলে এইগুলো তো কখনো হতে পারে না কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মানে চিন্তাভাবনা, তাই না? আজকে সে এদিকে এত মডার্ন যে সে চলে যাচ্ছে পাবে, আর এদিকে সে যখন ঘর মুছছে তখন একটা গামছা কোমরে জড়িয়ে ধরে মানে পেঁচিয়ে ঘর মুছছে। একটা সময় ও খনিকাকে কি বলতো যে প্রতিদিন ঘর মোছা দেখাচ্ছে, প্রতিদিন পিছন দেখাচ্ছে, প্রতিদিন এই দেখাচ্ছে। আজকে তো ও যেটা করছে সেটা তো খনিকাকেও ছাড়িয়ে গেছে ওর অসভ্যতামিগুলোকে। তাহলে আজকে কি হবে? একটা সময় বলতো যে খনিকা নাকি যৌবনের এডিট করে, ঠিক আছে, পাশের রুমে। তাহলে আজকে ও কি করছে?
মোট কথা যেটা, এটা একটা প্ল্যানিং হচ্ছে, পুরো প্ল্যানিং করে নাটক করা হচ্ছে। কারণ দেখছে মানুষকে এভাবে বোকা বানিয়ে ভালোই আমার ভিডিওতে ভিউজ আছে। ধরুন এক একটা ব্লগে যদি মোটামুটি 24,000 25,000 করে ভিউজ আসে, তাহলে তো অবশ্য করেই তার চ্যানেলটা গ্রো করবে এবং সেখানে সে ভাবছে এই ভিউজ নিয়ে সে বিশাল কিছু তার যাবে। কিন্তু এটা এই ভিউজটা তার কতদিন যাবে, ম্যাক্সিমাম হয়তো আর কয়েকটা ভিডিওতে আসবে, যাতে ভিউজটা ডাউন না হয়ে যায়। কারণ আজকে অলরেডি ভিউজটা একটু ডাউন হয়েছে, সেই জন্য সে হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছে টোটালি নাটক করার জন্য। এবং তার হাজব্যান্ডও অনেক কষ্ট করে জাস্ট 4 মিনিটের একটু বেশি সময় ধরে একটু কথা বললো। সেও কিন্তু পুরোপুরিভাবে ক্যামেরায় চোখ রেখে কথা বলতে পারছে না। আগে কিন্তু আমরা দেখেছি সে যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে কিন্তু কথা বলেছে, কিন্তু আজকে সে করতে পারছে না। কারণ আজকে সে খুব ভালো করে জানে যে সে মিথ্যা কথা বলছে। আজকে সে খুব ভালো করে জানে যে সে মিথ্যা কথা বলছে। আরও একটা জিনিস আমি বলবো, আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন যে একটা মেয়ের চ্যানেলটা প্রমোট করেছে ও শ্বশুরবাড়ির কারুর চ্যানেলে। তো সেই মেয়েটা কিন্তু একদিন আগে একটি ভিডিও দিয়েছে এবং সেখানে সে বলেছে যে সে যাচ্ছে সুয়ের শ্বশুরবাড়ি, এবং সেখানে গিয়ে দেখা গেছে তার একজনকে মহিলা চোখ মুছছে। ওই মহিলাটা কিন্তু সুয়ের শাশুড়ি ছিল না, ওটা কিন্তু ওই মেয়েটির সঙ্গে যে গেছিল আর কি, তার জেঠিমা নাকি সে ছিল। ঠিক আছে, এটা একটা ভুল ধারণা ছড়ানো হচ্ছে এবং এটা টোটালি একটা নাটক করা হচ্ছে যে সুয়ের শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য ওই মেয়েটির প্রয়োজন পড়েছে। তো এই জিনিসগুলো কিন্তু সুয়ে প্ল্যানিং করে করছে, ঘোড়ামুখী সেই কিন্তু প্ল্যানিং করে করছে এবং এটা আবার বুঝতে বাকি নেই। তো অবশ্যই এই যে নাটকটা করছে, বলা যেতে পারে একটা সস্তার নাটক। একে ভিউজ দেওয়া বন্ধ করুন, কারণ আপনারা একে যত বেশি ভিউজ দেবেন তত কিন্তু এর বাড়বাড়ন্ত হবে এবং তত এই নাটকটাকে আরও বেশি দিন চালাতে পারবে, তাই না? আমরা তো কেউই চাই না, সত্যি কথা, ও যেটা করছে ওয়াইটিতে বা এর আগেও যেটা করেছে, আমরা কি সত্যি সবাই চাই যে ও মানে কি বলবো, এই ধরনের নোংরামি করে ওয়াইটিতে একদম নিজের একটা মানে কি বলবো, নিজের একদম জায়গা করে নিক এরভাবে নোংরামি করে? কারণ ও কিন্তু সত্যি কথা ম্যান্ডি বা বাকি যারা ব্লগার আছে এদের মতো হতে পারবে না। কারণ ওর কিন্তু যে ভিতটা, সেটাই শুরু হয়েছে অসভ্যতামির থেকে, তাই না? ওর যে ভিতটা, ও যে কন্ট্রোভার্সি চ্যানেলে যেরকম নোংরা নোংরা ভাষা ইউজ করে ভিডিও করতো, এখন আবার শুরু করেছে, ওর তো ভিতটা এইভাবে শুরু হয়েছে। কিন্তু আমরা কিন্তু টিনাকে বলুন বা ম্যান্ডিকে বলুন, সেইভাবে কিন্তু আমরা দেখিনি। ওরা কিন্তু প্রপার ব্লগিং করে আজকে ওয়াইটিতে একটা পরিচিতি পেয়েছে, কিন্তু এর তো ভিতটা নোংরামি করে শুরু হয়েছে। তাহলে এ নিজেকে যদি ভাবে এখন আমি ম্যান্ডি আর টিনুর সমকক্ষ হয়ে যাব এইগুলো করলে, এবং আমার হাজব্যান্ডকে বসিয়ে দেবো, আমার হাজব্যান্ড কিছু একটা বলবে এবং তারপরে লোকে আমাকে নিয়ে আরও বেশি করে ভিডিও করবে। কারণ এখন দেখুন একটু ভিডিও করাটা কমেছে ওকে নিয়ে, কারণ আজকের ওর ভিডিওতে ভিউজটাও কিন্তু ভীষণ ডাউন এসছে। তো ও কিন্তু সেটা আর সহ্য করতে পারছে না। ঠিক আছে, এই ক্যামেরার সামনে কন্ট্রোভার্সি চ্যানেলে ও যতই বলুক যে আমার কন্ট্রোভার্সি চ্যানেলটা পুরো শেষ হয়ে যাচ্ছে, আসলে ও চাইছে যে ওর কন্ট্রোভার্সি চ্যানেলটা শেষ হয়ে যাক, ওর বেশিরভাগ ভিউজ বা অডিয়েন্স চলে যাক ওর ব্লগিং চ্যানেলে। সেই জন্যই এই নাটকটাও করছে। কারণ কন্ট্রোভার্সি চ্যানেলে এখন কি বলছে, আমি আত্মসমালোচনা করছি। এতদিন লোককে নিয়ে সমালোচনা করে তো প্রচুর কেস কাবারি হয়েছে, তো এখনও শুরু করেছে আত্মসমালোচনা। কারণ আত্মসমালোচনা করলে তো কেউ আর ওকে নিয়ে কোনো কিছু করতে পারবে না, তাই না? সেই জন্য এখন শুরু করেছে সে আত্মসমালোচনা, আর অন্যের মানে অন্যকে নিয়ে যে আগে কথা বলতো সেটা সে করবে না। আচ্ছা, এবারে আরেকটা কথা, ও একজনকে স্ট্রাইক দিয়েছে, একজন সহক্রিয়েটারকে স্ট্রাইক দিয়েছে। এই যে স্ট্রাইকটাও মেরেছে, একটা স্ট্রাইক যে মেরেছে, এটা বলছে আমি ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি, যেহেতু সে আমাকে নিয়ে অনেক সত্য বলে দিচ্ছিল বা আমাকে নিয়ে মানে অনেক খারাপ করে ভিডিও করছিল। আসলে এটাও একটা জানেন তো প্রচারের একটা এসে যে আমি স্ট্রাইক মেরেছি মানে এবার আমাকে নিয়ে সবাই আরও বেশি করে আলোচনা করবে, আরও বেশি করে ভিডিও করবে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই চ্যানেলটাকে পারলে আনসাবস্ক্রাইব করুন এবং নট রেকমেন্ডেড করে দিন। এবং যারা যারা একে নিয়ে ভিডিও করছেন, ঘোড়ামুখী শুকে নিয়ে যারা যারা ভিডিও করছেন, তারা ভিডিও করা বন্ধ করুন। কারণ অনেকে প্রচুর একেই টপিক করে ভিডিও করে যাচ্ছেন, একে বন্ধ করুন। কারণ এ কিন্তু সত্যি কথা এতটা ইম্পর্টেন্স দেওয়ার মানে যোগ্য নয়। এ যে নোংরামিটা করছে, একটা থার্ড ক্লাস নোংরামি। আজকে তার হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছে এই ধরনের কথা বলতে, এবং সে তো পুরো রীতিমতো মানে অনেক কষ্ট করে 4 মিনিট একটু বোধহয় বলতে পেরেছে, তার একটু বেশি সময় ধরে। তাও সেখানে দেখুন সেই যে চ্যানেলে তার বউ 2 দিন আগেও শর্টস ছেড়েছে, এবং শর্টসের কি ছিরি,
ঠিক আছে, সে মানে চোখ ফোক ইয়ে করে যাচ্ছে তাই একটা শর্টসে, সেই চ্যানেলে তার হাজব্যান্ড কি করে ভিডিও দিচ্ছে, এটা তো ভাবতে খুব অবাক লাগছে, তাই না? এখন যদি আমি এটাও ধরি যে অ্যাক্সেস আছে ওর হাজব্যান্ডের, তাহলে ওর হাজব্যান্ডের এত সাহস হবে, যেখানে বউ এরকম মুখরা ঝগড়াটি, ওর হাজব্যান্ডের কি এত সাহস হবে সেই চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়ার? এটা কিন্তু অবশ্যই ভাবার আছে বন্ধুরা। একটাই অনুরোধ, এর চ্যানেল দেখবেন না, একে জাস্ট আনসাবস্ক্রাইব করুন, কারণ এ করছে সস্তার নাটক, সেটা বুঝতে সত্যি বাকি নেই। কালকে আবার বসে যাবে একটা নাটক করতে যে ওর হাজব্যান্ড ক্যামেরার সামনে এসেছে, ওর হাজব্যান্ড এই বলেছে, ঠিক আছে, ওর হাজব্যান্ড আবার বলছে, আমার মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি কিন্তু শ্বশুরবাড়িতে আসবে। ওর হাজব্যান্ড বলছে যে আমি একদিনের জন্য ছুটির দিনে আমি শেরুকে দেখার জন্য, বা শেরু আমার ছেড়ে থাকতে পারছি না, ঠিক আছে, ছুটির দিনে একদিন অন্তত আসুক, এসে সেখানে থাকুক, আবার রাখতে না হয় চলে যাবে। মানে কত বড় নাটক, মানে ফ্ল্যাটে তো হয়ে গেল, এবার মাঝে মাঝে একটুখানি ও শ্বশুরবাড়িতে আসবে, সেইটা শ্বশুরবাড়িতে সারাদিন থাকবে, তো সেইটা নিয়ে এবার নাটক শুরু হবে, বুঝলেন তো? মানে একে বলে হচ্ছে অত্যন্ত সস্তার নাটক। এইভাবে নাটকটা করে হয়তো দেখবেন তারপরে 2-3 মাস পর আবার ব্যাক টু প্যাভিলিয়ন হবে। তো ও যে নাটকটা করছে এটা সস্তার নাটক, এর ভিডিও দেখা বন্ধ করুন এবং একে ভিউজ দেওয়া বন্ধ করুন, কারণ যত আপনারা এই ধরনের ব্লগারকে ভিউজ দেবেন তত কিন্তু এদের বাড়ন্ত আরও বাড়বে, এবং ভবিষ্যতে দেখবেন সবাই নাটকই করছে, তখন আর রিয়েল ব্লগ কিছু দেখতেই পাবেন না, শুধুমাত্র দেখতে পারবেন এরকম নটঙ্কি ব্লগ, আর কোনো কিচ্ছু না। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এরকম চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন। ভিডিওটি এখানেই শেষ করছি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব